কেউ একজন কথাটি কি গুরুত্বপূর্ণ বলেছে যে আলোতে একা হাঁটার থেকে অন্ধকারে একটি বন্ধুর হাত ধরে চলা অনেক ভালো। বন্ধু মানে হলো একটি আশীর্বাদ। যদি প্রকৃত ভালো বন্ধু হয়, সে আপনাকে কোনো সিচুয়েশনেই ভুল বুঝবে না। জীবনে অনেক বন্ধু থাকে, তাদের মধ্যে কিছু জনকে আমরা প্রিয় বন্ধু বলে মানি, আবার কিছু বন্ধু এমন আছে সবসময় পরামর্শ দিতে পছন্দ করেন। কিছু বন্ধু এমনও থাকে যারা শুধু ঘুরতে যাবার সঙ্গী হয়ে থেকে যায়। আবার কিছু বন্ধু এমনও থাকে যারা নকল বন্ধু, ফর্জি বন্ধু হয়ে থাকে। তাদের সাথে দূরত্ব রাখাটাই ভালো। এসব বন্ধু দেখবে মুখে মিষ্টি ভাব রাখলেও এসব মানুষ সুবিধার জন্য মেশে। এসব মানুষদের থেকে দূরত্ব সৃষ্টি করাটাই উচিত। কোনো মূল্যে এদের কাছ থেকে দূরত্ব রাখাই উচিত। এরা নামই শুধু বন্ধু, কিন্তু আপনি তাদেরকে চিনবেন কিভাবে? আজকে আমি ঠিক সেই বিষয়েই আলোচনা করব। 1 নম্বর, যেসব বন্ধুরা শুধুমাত্র আপনাকে প্রয়োজনের সময় ফোন করে। ধরুন আপনার একটি বন্ধু আপনাকে ফোন করলো, তার মোবাইল নাম্বার এবং স্ক্রিনে নাম দেখার পরে আপনার মনে নক করতে শুরু করলো যে এই তো বোধহয় তার কোনো জরুরি দরকার পড়েছে, তাই তো আমাকে কল দিয়েছে। যদি এই বিষয়টি আপনার মনে নাড়া দিয়ে ওঠে, তাহলে তার থেকে দূরত্ব সৃষ্টি করুন এখন থেকেই। এইসব বন্ধুরা যখন যখন দরকার পড়বে তখন আপনাকে ফোন করবে। ধরুন বন্ধুটি কোথায় যাবে, বাড়িতে একটি পশু আছে, সেটিকে বলবে ফোন করে আপনাকে যে আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তো এটাকে তুমি একটু খেয়াল রেখো। বাস কিছুদিন ঘুরে আসবে, ঘুরে আসা হয়ে যাবে, তার পশু নিয়ে এসে চলে যাবে। তারপরে আর আপনার কোনো খোঁজ খবর নেওয়ার দরকারই নেই তার। সে আপনি বেঁচে আছেন না মরে গেছেন সেটাও একবার ফোন করে জিজ্ঞেস করবে না, আর কোনো কন্ট্যাক্ট রাখবে না। এসব বন্ধুদের থেকে দূরত্ব রাখা উচিত। 2 নম্বর, বন্ধু বান্ধবের সার্কেলে ইয়ার্কি ঠাট্টা ফাজলামি কৌতুক এসব চলতেই থাকে। হাসি ঠাট্টা এগুলো হয়েই থাকে। তাই বলে কি আপনাকে নিয়ে কোনো একটি ব্যক্তি সব সময় হাসি ঠাট্টা নিয়ে করেই যাবে? তাহলে কি এটি মেনে নেওয়া কিন্তু খুব সহজ বিষয় নয়। তার মানে কি সে আপনাকে হাসি ঠাট্টাকে উপলব্ধি করে সে আপনাকে অপমান করতে চায় সবারই সামনে। সে আপনাকে সম্মান করে না। বন্ধু বান্ধব যেমনই হোক না কেন, সে কিন্তু আপনাকে সম্মান করবেই। আর তাছাড়াও সবারই মধ্যে একটা কিন্তু আত্মসম্মান বোধ বলতে আছে। তাই সেই এক্সপেকটেশনে যখন লাগে তখন কিন্তু কেউ আর ছেড়ে কথা বলে না। তাই সেই ব্যক্তিকে আপনি চিহ্নিত করুন। সে আপনাকে অপমান করে সবারই সামনে, সে কৌতূহলে হতে পারে বা হাসি ঠাট্টাতেও হতে পারে। ধরুন আপনি রাস্তায় কারোর সাথে কথা বলছেন, সেইখানে গিয়ে আপনাকে ধাক্কা দিচ্ছে কি আপনার সঙ্গে ফাজলামি করছে, সেই মুহূর্তেই আপনাকে অপদস্থ করছে, আপনাকে ছোট করার চেষ্টা করছে। তাহলে ঠিক এমন ব্যক্তিত্ব থেকে নিজেকে দূরে রাখুন। যারা আপনার প্রকৃতি বন্ধু, তারা তো আপনার সাথে হাসি ঠাট্টা করবে, তার সাথে আপনাকে সম্মানও করবে। 3 নম্বর, কিছু বন্ধু দেখবেন কোনো বিপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে আপনাকে ফোন করবে, বা এমনও হতে পারে কোনো কষ্টের কিংবা কোনো দুঃখের সিচুয়েশনে পড়েছে, তার জন্য আপনাকে ফোন করছে। কথা বলার মতো কেউ নেই, নিজেকে একা ফিল করছে, ঠিক তখনই আপনাকে ফোন করবে। ফোন করার পরে আপনার কাছ থেকে উপদেশ নেবে, সিদ্ধান্ত শুনবে, আবার উপদেশও নেবে। তারপরে কাজটি করবে সে আপনি যা বলেছেন তার উল্টোটি। পরবর্তী সময়ে যখন সে তার একাকিত্বকে কাটিয়ে উঠবে, তখন আপনার আর উপদেশকে তো পাত্তা দেবেই না, সাথে আপনাকেও পাত্তা দেবে না। আবার যখন সে একাকিত্ব পড়বে বা কষ্টে পড়বে, তখন আবার সে আপনাকে ফোন করবে। এনাদের থেকেও দূরত্ব বজায় রাখুন। 4 নম্বর, যেসব বন্ধুরা দেখবেন আপনার ভালো দেখতে পারে না, আপনার নামে মিথ্যে গুজব ছড়ায়,
তার ধান্দায় সেটা কোনো ব্যক্তির কাছে আপনার নামে রটনা ছড়াবে বা অ্যালিগেশন করে বেড়াবে, মানে আপনার উন্নতি তার আর কি দেখাই যাবে না। সেই ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এরা কিন্তু কখনো কারোর প্রকৃতি বন্ধু হতে পারে না। 5 নম্বর, আপনার ফ্রেন্ড সার্কেলে যদি এমন কোনো ব্যক্তি থাকে তার আচরণের জন্য আপনি আঘাত পেয়েছেন, আপনি সেটাকে বলতে যাচ্ছেন তার কাছে, কিন্তু তিনি রাগ দেখাচ্ছেন, তার আচরণে আপনাকে আঘাত নিয়ে এসে দিয়েছে, তাকে কিছু বলতে চাইছেন আপনি, সে আপনাকে রাগ দেখাচ্ছে, তার উচিত আপনার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তাহলে কিন্তু সে আপনার কখনো বন্ধু হতে পারে না, সে জাস্ট আপনার পরিচিত ব্যক্তি। প্রকৃত বন্ধু কিন্তু সে কখনো আপনার দুর্বল জায়গায় আঘাত করবে না, সে সব সময় আপনার পাশে থাকবে, আপনার সাথে থাকবে দাঁড়িয়ে, সে আপনাকে সাপোর্ট করবে। 6 নম্বর, ভুয়ো ফ্রেন্ড। যখনই দেখবেন আপনি কোনো বিপদে পড়েছেন বা অসুবিধাতে আছেন, দেখবেন সে বন্ধুটি আপনার আশেপাশে আর নেই। এই বন্ধুটি অজুহাত দেবে আপনাকে যে আমি এই কাজে ব্যস্ত ছিলাম, সেই কাজে ব্যস্ত ছিলাম। কোনো অবস্থাতেই এসব বন্ধু আপনি আপনার পাশে পাবেন না কখনো, এমনকি আপনাকে সাহায্য করতেও আসবে না। কোনো প্রয়োজনে এদেরকে কিন্তু আপনি পাশে পাবেন না। শেষে বলবে তোর কোনো অসুবিধা কিংবা বিপদ হলে সর্বপ্রথম তুমি আমায় দেখতে পাবে তোমার পাশে, তোমার কোনো অসুবিধা বা বিপদ হলে, কিন্তু তার কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন না তাদেরকে। তাই বন্ধুরা, যে লক্ষণের কথাগুলো যে বললাম, তাহলে আপনি কিন্তু আপনার আশেপাশে এরকম মানুষজন দেখলে বুঝতে পারবেন, আর আপনি চিহ্নিতও করতে পারবেন যে কে আপনার প্রকৃতি বন্ধু আর কে আপনার ভুয়ো বন্ধু। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। পাশে থাকুন চ্যানেলটির এমন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।